বাচ্চা আছে আরেকটা। আমি প্রায় সময় মানে এইভাবে ভিডিও অন করে আমি ওয়াশরুমে যাই। নরসিংদী সদর উপজেলার মাধবদীতে 3 মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীর স্বামীসহ পরিবারের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত চাচি লতা বেগম। এর আগে গত 11 জুন নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রাগের বশে লতা বেগম ঘরে ঢুকে 3 মাস বয়সী শিশু রিজিকের পা মোচড় দেন। সে সময় শিশুটির মা গোপনে মুঠোফোনের দৃশ্যটি ধারণ করে রাখেন। পরে গত 11 জুলাই তিনি ভিডিওটি তার ভাই ইব্রাহিমকে দেন। তবে কারা এবং কিভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ভাইরাল হওয়া তথ্যের সঙ্গে শিশুটির মা বাবার বক্তব্যের অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির পা ভাঙার দাবিটি সত্য নয় বলে জানান ওসি। শিশুর বাবা জহিরুল হক চৌধুরী ও মা সাইফা জানান, এটি সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় এবং 3 দিন আগে পারিবারিকভাবে এর মীমাংসা হয়ে গেছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে এবং তার পা ভাঙেনি। পায়ে ব্যান্ডেজ বা কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি, তাই এই নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন গড়া তথ্য দিয়ে ভিডিওটি ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তারা। তবে তদন্তের স্বার্থে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউসার আহমেদ, শ্বশুর আলমাস মিয়া এবং শাশুড়ি শেফালি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ সময় একটি মুঠোফোনও জব্দ করা হয়। অপরদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সহ অভিযুক্ত লতা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পলাতক লতা বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, প্রায় 5 দিন আগের ঘটনায় একটি ভিডিও গত মঙ্গলবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দাবি করা হয়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির পা ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পরেই অনুসন্ধানে নামে পুলিশ।